নমস্কার বন্ধুরা, আমি তিলক চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটি আবারও শ্রী নাম কীর্তনের বলবাণী নিয়ে উপস্থিত আমি। তো এর 3 নাম্বার যে পর্ব নাম্বার 3 নাম্বার যে ছিল পার্টটি, ওটি একটি ছোট টাইপের একটু লহরা বাদ্য ছিল। প্রথমে ধরট থেকে শুরু হয়েছিল, তারপর আবার একটি ধরট ছিল, দুটো ধরট দেওয়ার পর তারপরে ওই লহরাতে আমরা গেছিলাম রামুর ঘরে। তো ওই লহরার মধ্যে আপনাদেরকে আরেকটি লহরা বাজাতে হবে। ওই লহরার মধ্যে আরেকটি লহরা বাজাতে হবে। আমি সবই বলছি ধীরে ধীরে। তো একটি অনুরোধ, আপনারা কিন্তু কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না। ভিডিও স্কিপ করে দেখলে কিন্তু বন্ধু আপনারা কিছুই বুঝতে পারবেন না, যার জন্য সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। তো যে বিষয় ছিলাম, যেটা মানে লহরা যে বাদ্য আছে, যেটা আমি দিয়েছিলাম এর আগের দিন যে 3 নাম্বার পর্বতে, তারই মানে সাথে করে আপনাদেরকে আরেকটি লহরা বাদ্য বাজাতে হবে। কি বাজাতে হবে সেই বাদ্যটি নিয়ে আজকে এসেছি। তো সর্বপ্রথম আমরা দেখে নেব ওই নাম কীর্তনের যে আগের দিনের যে বলবাণী ছিল, সেই বলবাণীটি দেখার পর তারপরে কোন লহরা আপনাদেরকে বাজাতে হবে আজকের যেটা 4 নাম্বার পর্ব, সেটা আমি আপনাদেরকে বলবো। তো এর আগের দিন ছিল হচ্ছে ধেরে তা ধেরে দাগধিন তেরে খেটা খেটা তাকি তেরে খেটা তেরে তা তেরে তাকথিন তেরে খেটা খেটা তাকি তেরে খেটা দাগধিন তেরে খেটা খেটা তাকি তেরে খেটা তাকথিন তেরে খেটা খেটা তাকি তেরে খেটা। খুব ইজি। আশা করি আপনারা এর আগের দিন যে বলবাণীটি দিয়েছিলাম, এই বলবাণীটি আপনারা ঘরে বসে রেওয়াজ করেছেন। তো আপনাদের জন্য আবার একটি পর্ব নিয়ে চলে আসলাম। তো সর্বপ্রথম বাদ্যটা বাজিয়ে দেখাচ্ছি। বাদ্যটা বাজবে হচ্ছে এরকম ভাবে, ধেরে তা ধেরে তা ধেরে দাগধিন তেরে খেটা খেটা তাকি তেরে খেটা তেরে তা তেরে তাকথিন খেটা খেটা তাকি তেরে খেটা ধেরে তা ধেরে তিন তেরে খেটা খেটা তাকি তেরে খেটা তেরে তা তাকথিন তেরে খেটা খেটা তাকি তেরে খেটা। এরকম ভাবে আপনাদের বাজবে। তো এর পরে আপনারা বাজাবেন যে লহরাটা, সেই লহরাটা হচ্ছে ধেটে তেটে ধেটে তেটে তাকি তেটে খেটা তাক তেটে কতা গদি ঘেনে তাকিটি ধেই তাকি তেটে খেটা তাক তেটে কতা গদি ঘেনে তাকিটি ধেই। এই পর্বটা আপনারা বাজাবেন। আবারও বলছি, নোট করবেন খাতাতে। দেখেন, ধেটে তেটে তাকি তেটে খেটা তাক তেটে কতা গদি ঘেনে তাকিটি ধেই তাকি তেটে খেটা তাক তেটে কতা গদি ঘেনে তাকিটি ধেই। এই পর্বমালাটা আপনারা বাজাবেন। ওই যে ধীরে ওর পরে বাজাবেন হচ্ছে এই পর্বটা। তো এর যে ফিঙ্গারিংটা আমি এর আগের যে বিষয়বস্তুগুলো ছিল, আগের যে বলবাণীগুলো, ওই বলবাণীতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এর ফিঙ্গারিংটা। আপনারা ওই ভিডিওতে গিয়ে দেখে নেবেন। তো দেখেন, এটা হচ্ছে ফিঙ্গারিংটা হবে হচ্ছে কিভাবে বাজাবেন। আপনারা বাজাবেন হচ্ছে ধেটে তেটে তাকি তেটে খেটা তাক তেটে কতা গদি ঘেনে তাকিটি ধেই তাকি তেটে খেটা তাক তেটে কতা গদি ঘেনে তাকিটি ধেই। আবারও দেখাচ্ছি, ধেটে তেটে তাকি তেটে খেটা তাক তেটে কতা গদি ঘেনে তাকিটি ধেই তাকি তেটে খেটা তাক তেটে কতা গদি ঘেনে তাকিটি ধেই। খুব কিন্তু ইজি। আপনারা যদি বলবাণীটি মুখস্থ করে নিয়ে তারপরে ধীরে ধীরে যদি ফিঙ্গারিংটা উঠাতে যান, যারা নতুন তারা অবশ্যই কিন্তু পারবেন। তো দেখেন, এর বলবাণীটির রেসটা কিন্তু খুব স্পিড হবে। মানে আমরা যে ধরনের নাম কীর্তনে লহরা বাদ্যগুলি বাজিয়ে থাকি, তার মানে স্পিডটা কিন্তু খুব চলতি টাইপের বাদ্যটা হবে। তো আমি জাস্ট খালি দেখানোর জন্য আপনাদেরকে এটি দেখালাম। তো দেখেন, আপনারা
সর্বপ্রথম হচ্ছে যেই প্রথম যে মানে বলবানিটা যেটা বললাম ধীরে তা ধীরে তা ধীরে, লেভেলটা ঠিক রামর ঘরে কিন্তু আপনাদেরকে লেভেলটা একই রকম ভাবে নিয়ে যেতে হবে। দেখেন সেটা হচ্ছে ধীরে তা ধীরে তা ধীরে তা ধীরে কেটা কেটা তা ধীরে কেটা ধীরে তা ধীরে তা ধীরে তা কেটা কেটা তা ধীরে কেটা ধীরে তা ধীরে তা ধীরে তা ধীরে কেটা কেটা তা ধীরে তা ধীরে তা ধীরে তা ধীরে কেটা ধীরে কেটা ধীরে তা ধীরে তা ধীরে তা ধীরে কেটা কেটা তা ধীরে কেটা ধীরে ধীরে তা ধীরে তা এবার এখান থেকে এরকম ভাবে লেভেলটা যাবে। আবারও দেখাচ্ছি আমি একবার, ধীরে তা ধীরে তা ধীরে তা এরকম ভাবে কিন্তু আপনাদের মানে লেভেলগুলো বাদ্যর নিয়ে যেতে হবে। তো এর এই যে বাদ্যটি দেখলেন, আমি যে দুটো লহরা বাদ্য যে আপনাদেরকে পরস্পর যে দুটো দিলাম, এরপরে কিন্তু আরেকটি স্টেপ আসবে, ভালো করে শুনবেন। এরপরে কিন্তু বন্ধু আরেকটি স্টেপ আসবে, ওটি হলো 32 মাত্রার বোধ হয় ওটা ঘাত বাদ্য হবে আর কি। ওই ঘাত বাদ্যটা কিন্তু আপনাদেরকে 32 মাত্রার যে ঘাত বাদ্যটা থাকবে, এরপরে লহরার পরে কিন্তু আপনাদেরকে ওই ঘাত বাদ্যটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাস্ট কিন্তু আপনাদেরকে বাজাতে হবে। তো এই যে বলবানিটি দিলাম আজকে, এটি প্র্যাকটিস করার পর তারপরে কিন্তু নেক্সট দিন যে বলবানিটি আসবে ওটা এর পরে বাজাবে। তো ব্যাপারটি হচ্ছে এই ধরনের বলবানিগুলি যখন বাজাবেন, হাতুটি বাদ্য, লহরা বাদ্য, ঘাত বাদ্য, বিশেষ করে হচ্ছে লহরা বাদ্য, ঘাত বাদ্য এবং হাতুটি বাদ্য, এই বাদ্যগুলি বাজানোর ক্ষেত্রে যখন বাড়িতে বসে আপনারা রেওয়াজ করবেন, অবশ্যই মনে রাখবেন জিনিসটা, ব্যাপারটা হচ্ছে আপনারা যতটুক হয় মানে যতটুক নিজের থেকে হয় এটি কিন্তু স্পষ্ট করার চেষ্টা করবেন। মানে এই বাদ্যগুলি যখন আপনারা আসরে বাজাবেন, যখন মাইকটা আপনার ডানাতে থাকবে কিংবা বায়াতে থাকবে, তখন যাতে খোয়ের মতন ফোটে সেরকম করে কিন্তু ঘরে বসে বন্ধু রেয়াজ করতে হবে। আর ব্যাপারটি হচ্ছে সব থেকে ভালো হয় আপনারা যদি বলবানিগুলি মুখস্থ করেন, ওই জন্য মাস্ট আপনাদেরকে কিন্তু বলবানি মুখস্থ করতে হবে। তো আজকে যে পর্বটা দেখলেন, এই পর্ব আমার এই পর্যন্তই। আর এর পরে যে নেক্সট বাদ্য আসবে তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষায় থাকতে হবে নেক্সট দিনের জন্য। তো আশা করছি আপনারা ঘরে বসে খুব প্র্যাকটিস করছেন, ভালোভাবে প্র্যাকটিস করুন, সেটাই আমি চাই। তো আজকে আমার বলবানি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটি নতুন পর্বে। তো আরেকটি কথা, এই চ্যানেলে যারা নতুন, কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না কি ধরনের আমি বাদ্য আনবো এবং বাদ্যগুলি আপনাদের কেমন লাগছে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।